এই কদিন যে ট্রেনিংটা করলাম সেই দিন এক্সাম দিলাম। তো আজকে আর কি স্যার মেলে এক্সামের রেজাল্টটা পাঠিয়েছে, মানে সার্টিফিকেট পাঠিয়েছে। ঝিঙে দিয়ে মৌরলা মাছের ঝোল আর ফাটাফাটি ফাটাফাটি। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু প্রিয়াঙ্কা তপব্রত ব্লগস। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আরও একটা নতুন দিন, নতুন ব্লগ শুরু করলাম। আজকে ব্লগ শুরু করলাম হাতে এক গ্লাস গরম লেবু জল নিয়ে। পাখিদের সকালবেলা খেতে দেওয়া হয়ে গেছে, পাখিদের খেতে দিয়ে তারপরে আর কি আমি খাচ্ছি। সকালবেলা উঠে আগে নিজে খাই না, আগে পাখিদের খেতে দিই, তারপরে আর কি বসে ধীরে সুস্থে খাই, না হলে পাখিদের খেতে দিতে লেট হয়ে যায়। আর আমার পাশে দুজন শুয়ে ঘুমাচ্ছে, দেখাচ্ছি তোমাদের। দেখলেও হাসি পাবে। চলো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম, তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এই যে আমি এখানে বসে রয়েছি, আর আমার পাশে দুজনে এইভাবে ঘুমাচ্ছে। কি বলবে বলো। এই যে আমার ঘন্টু আর এই যে আমার ফোনটু। বলো। খাওনি তো কাটবে এবারে না, তুমি কাটবে। মা সবজি বাজার করেছে এখানে, ঝিঙে, বেগুন, ঢেঁড়স, বেগুন না আর মিষ্টি আলু, ঝিঙে, মিষ্টি আলু, ঢেঁড়স দেখতে পাচ্ছি। এখানে আবার এঁচড় নিয়েছে। চা বসিয়েছি আমি। ফাইনালি আজকে আম ডাল হবে। টিফিন করে এখন চলে এসেছি রান্নার জোগাড় করতে। একটা আমাকে কেটে দেখবো কতটা টক, তারপরে আর কি কাটবো। আর বাবা নিয়েছে দেশি মৌরলা মাছ, বলেছে ঝোল খাবে। তো মাছগুলোও কাটা নেই, দেশি মৌরলা মাছ, ওইগুলো আর কি একটু চিপে নিতে হবে। মানে ছোট ছোট মৌরলা মাছ তো কাটার কিছু থাকে না, ওই একটুখানি চিপে নিতে লাগবে। তা আগে আম কেটে দিই। আর মৌরলা মাছের ঝোল করবে মা বলছে ঝিঙে দিয়ে। ওই সবজি দাদার থেকে সবজি নিল, ঝিঙে, মিষ্টি আলু, কাঁচা লঙ্কা, ঢেঁড়স। তো ঝিঙে দিয়ে বলছে মৌরলা মাছ পাতলা করে ঝোল করবে, আম ডাল হবে, আর হবে আলু সিদ্ধ। মা আমটা থেকে কিন্তু ভালো গন্ধ বেরাচ্ছে, আমটা দারুণ সেন্ট আছে। আমটা কেটে দিয়ে, ঝিঙেটা কেটে দিয়ে তারপরে মাছগুলো কেটে দেবো। আমের আটিগুলো এখনো কচিই রয়েছে, বলছে আমের আটিগুলো এখনো কচিই রয়েছে। আম ডাল হলে আমার আর কিচ্ছু লাগে না, আমি এতটাই আম ডাল খেতে ভালোবাসি। ঝিঙেগুলো ভালো কচি কচি, জানো মা, দেখো একদম দানা নেই, একদম কচি ঝিঙে। এই ঝিঙে দিয়ে বড়ি দিয়ে ঝোল খেতেও কিন্তু দারুণ লাগে। এই হলো দেশি মৌরলা মাছ, এটাই আর কি ঝিঙে দিয়ে আলু দিয়ে ঝোল হবে। মাছগুলোর এত ছোটো মাছ আর কী করবো, শুধু এই যে এরকম চিপে চিপে আর ফেলে দেবো।
মাছগুলো একদম পরিষ্কার। এই মাছের টক খেতে কিন্তু ভালো লাগে। আজকে আমডাল হবে, না হলে মাকে বলতাম মা একটু টক করো, যেহেতু আমডাল হবে তাই আর মাকে বললাম না। ভাজা রেখে দেবে তো, মা বলছো কটা ভাজা রেখে দেবে, কালকে টক করে দেবে। আমের টক ভাল লাগে, আম দিয়ে ভাল লাগে, তেঁতুল দিয়ে ভালো লাগে। হ্যাঁ তেঁতুল দিয়েও দারুণ লাগে, পাকা তেঁতুল দিয়ে দারুণ লাগে। তো ঝিঙে আলু কেটে দিয়েছি, আম কেটে দিয়েছি, মা বললো পেঁয়াজ কেটে দিতে, পেঁয়াজও কেটে দিয়েছি, শুধু মাছটা কাটলেই হয়ে যাবে। মাছগুলো খুব ভালো আর একদম ফ্রেশ পরিষ্কার মাছগুলো। নুন হলুদ মাখিয়ে দিলাম। ডালটা সিদ্ধ হয়ে গেছে, ডালটা ঘেটে নিয়ে আমগুলো দিয়ে দেবো। আমগুলো আগেই দিয়ে দিলে ডালটা সিদ্ধই হতো না। কড়া করে মুচমুচে করে মাছগুলো ভেজে নিয়েছি। মা আম ডালটা ফোড়ন দিয়ে নামিয়ে নিয়েছে, তারপরে আর কি আমি মাছগুলো ভেজে নিলাম। ঝোলটা মাই করবে, আমি শুধু মাছগুলো ভেজে দিচ্ছি। পাঁচফোড়ন আর পেঁয়াজ ফোড়ন দিয়ে ঝোল হবে, আমি করছি ঝোল। মাছের ঝোলটা করার কথা ছিল কিন্তু মায়ের, আর কি কথা হয়েছিল, আমি মাছগুলো খালি ভেজে দিচ্ছি, তাও মাছগুলো ভাজার কথাও আমার ছিল না, আমি আর কি নিজে থেকে ভেজে দিলাম, মানে ভেজে দিলাম, মা এবার ঝোলটা করে নেবে। এবার মাছ ভাজার পরে মা আস্তে আস্তে এত লেট করছে, এত লেট করছে, এত লেট করছে, এই যে সে রয়েছে এখানে এত লেট করছে যে আমি লাস্টে ঝোলটা বসিয়ে দিলাম। দেখলে এরকম করে মা চালাকি করে, এরকম করে আমি আমার মেয়েকে খাওয়াই। দেখো আমার অবস্থাটাকে একটু দেখো, শুধু দেখো এরকমও মা হয়। এরকম দেখছো মা, মানে মাছগুলো ভাজা হয়ে গেছে, মা যতক্ষণে আসছে কড়াইটা মানে গরম হয়ে গেছে, আচ্ছা তো ঝোলটা বসিয়েই দিই, ঝোলটা বসিয়ে দিলাম, আর শুধু মাছগুলো দিতে হবে। আমি তাহলে স্নান করে আসি, ঝোলটা ফুটে গেলে মা শুধু মাছগুলো দিয়ে দেবে, রান্না কমপ্লিট, আমি স্নান করে আসি। বরফ পড়ছে, হ্যাঁ মা বলছে বরফ পড়ছে। আমি এই সবে স্নান করে এলাম, মা ভাত বাড়ছে, এখন আমি আর মাই শুধু খাবো, কারণ বাবার খাওয়া হয়ে গেছে, বাবা বেরোবে তাই আগে আগে খেয়ে নিয়েছে। ও বাবারে বাইরের হাওয়াটা কি গরম, মানে হাওয়া দিচ্ছে, হাওয়াটা গায়ে ছ্যাঁকা লাগছে। চলো বাবা রিভিউটা আনতে যাচ্ছি, কারণ বাবা আজকে অনেকবার প্রশংসা করেছে, ঠিক আছে? ব্যাপক ব্যাপক। বলো তো বাবা, বাবা আজ কতবার বলেছেন মাছের ঝোলটা হেভি হয়েছে, আর আমি তো যাও করে রান্না করেছি, এত তাড়াহুড়ো করে যাও করে রান্না করেছি, সেটাই বাবা বলছে ব্যাপক হয়েছে।
ঝিঙে দিয়ে মৌরলা মাছের ঝোল। তুই আলোতে এসে অন্ধকার লাগছে, আর এই যে আলোতে এটা চাপ হচ্ছে। হ্যাঁ এবার বলো। ঝিঙে দিয়ে মৌরলা মাছের ঝোল আর ফাটাফাটি ফাটাফাটি। বাবার হেভি লেগেছে মৌরলা মাছের ঝোলটা। কিছুটা মাছ রেখে দিয়েছি টক খাবো বলে, কালকে একটু টক করবো কাঁচা আম দিয়ে, কাঁচা আম দিয়ে টক। আমার তো আম ডাল, আমি তো শুধু আম ডাল দিয়ে খাবো। বাবা বলছে ব্যাপক, এখন আমার ব্যাপক। বাকি এই আছে গরমের সময় কেউ ভাত খেতে পারছে না, আমি এক থালা ভাত খেয়েছি, ঝোল। এক থালা ওই ঝোল দিয়ে ভাত খেয়েছি। এবার আমি খাই, আমি যদিও ডাল দিয়ে খাবো, মা খাবে ঝোল। আমার ভাত আর এই হলো মায়ের ভাত। ভাত সাথে রয়েছে শুকনো লঙ্কা দিয়ে মাখা ঝাল ঝাল করে আলু ভাতে। আর এখানে রয়েছে আমার সব থেকে পছন্দের আম ডাল। আজকে আমি শুধু আম ডাল দিয়ে ভাত খাবো, ঠিক আছে। আর এই হলো ঝিঙে দিয়ে আলু দিয়ে মৌরলা মাছের পাতলা করে ঝোল, যেইটা আর কি বাবা খুব প্রশংসা করছে। মা খেয়ে নিক, তারপরে মা বলবে, ঠিক আছে। একদম পাতলা করে ঝোল করেছি, তাই বলছে দারুণ হয়েছে। মন খুলে এখন আমি আম ডাল খাবো। হ্যাঁ, কেউ কিচ্ছু মনে করো না। আমি এমনি কিন্তু ডাল সেইভাবে খাই না, তবে আম ডাল বলো, লেবু মানে লেবু বলছি, তেঁতুল ডাল, আমড়া ডাল, যে কোনো টক ডাল হলে কিন্তু আমার দারুণ লাগে খেতে। টক ডাল আমি খেতে খুব ভালোবাসি। খেয়ে উঠে ভাবলাম এতটাই গরম, পাখির ঘরে এই কাপড়টা তো শীতকালে আর কি ফেলে দিয়ে রাখি যাতে হাওয়া না আসে, এই কাপড়টাই ভালো করে ধুয়ে নিচ্ছি। এই ভিজা কাপড়টা টাঙিয়ে দেবো যাতে অল্প হলেও আরাম পায়। কতটা কি আরাম হবে জানি না, তবে চেষ্টা করছি। ভিজে কাপড় টাঙিয়ে রাখলে হাওয়া দিলে হাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগে। দেখা যাক কতটা কি হয়। আমিও একবার ভালো করে মুখ হাত পা ভিজিয়ে নিলাম, এবারে ফ্যানের নিচে গিয়ে শোবো। দেখতে পাচ্ছ সূর্যের তেজ। বিড়ালগুলো এখানে শুয়ে রয়েছে বারান্দায়, ফ্যানের নিচে শুই আর একটু গল্প শুনি, ঠিক আছে। তারপরে সন্ধ্যাবেলা আবার আসছি, আর কথা বলতে পারছি না গরমে। আর বুল্লুর অবস্থা দেখো, এই দেখো, এখানে একজনকে নিয়ে শুয়ে রয়েছে আর একজন একটু দূরে টেবিলের নিচে শুয়ে রয়েছে। বুঝতেই পারছো কি অবস্থা সবার, শুধু মানুষের না, পশু পাখি সবার অবস্থা খারাপ। এবারে একটু পুরো ফ্যানের নিচে শোবো, ভালো করে ঘাত পা ভিজিয়ে নিয়েছি, আর ভালো লাগছে না। তো সন্ধ্যাবেলা আসছি আবার। মা এই গরমে কি করে চা খেলো আমি জানি না, যেখানে আমি কিচ্ছু খেতে ইচ্ছা করছে না, গরম জিনিস তো দূরের কথা, মা দুবেলা যে কি করে চা খাচ্ছে আমি জানি না। এবার যারা চায়ের নেশা আছে তারা হয়তো বলতে পারবে যে তারা কি করে খাচ্ছে। অল্প পাতলা জলের মতো চা। মা বললো কড়া করে চা করেছি, এখন বলছে চা পাতাটা করা করে চাটা তো গরম। হ্যাঁ ঠান্ডা। আমি সকালবেলা যখন এই কদিন আবার লেবু জলটা খাচ্ছি, খাইনি, কাপে খেয়েছি। মাঝখানে কদিন লেবু ছিল না বলে খাওয়া হয়নি, আবার আর কি লেবু আসছে, লাস্ট 3-4 দিন ধরে আবার খাচ্ছি। সকালবেলা করে গরম জল খেতেই আমার কি কষ্ট হয়, আর এরা দুবেলা করে কি সুন্দর গরম গরম চা খাচ্ছে। জানি না বাবা, আমি তো খেতেই পারবো না, আমার পক্ষে একদমই সম্ভব না চা খাওয়াই গরমে। আমি এমনিতে গরম খাবার খেতে পারি না, আমি এমনিতে একটু ঠান্ডা খাবারই খাই, আমার খুব একটা গরম খাবার ভালো লাগে না। শুনলে অবাক লাগবে, আমি খুব একটা গরম গরম খেতে পছন্দ করি না, মনে হয় যেন স্বাদ পাচ্ছি না, আমার কেমন একটা লাগে। আমি একটু ঠান্ডা হলে খেতে ভালোবাসি, তার উপরে এই গরমে চা খাওয়া সম্ভবই না, ঠিক আছে।
চলো একটা নিউজ তোমাদেরকে দেওয়ার আছে, দিয়ে দিই। নিউজটা আমি একটু আগে পেলাম, একটু আগে না, বিকেলবেলা পেলাম, 5টা 5:30 নাগাদ। সেটা হলো এই কদিন যে ট্রেনিংটা করলাম সেই দিন এক্সাম দিলাম, তো আজকে আর কি স্যার মেলে এক্সামের রেজাল্টটা পাঠিয়েছে, মানে সার্টিফিকেট পাঠিয়েছে। তো ভাবলাম তোমাদের সাথে যখন সবটাই শেয়ার করেছি তো সার্টিফিকেটের কথাটাও আর কি জানিয়ে দিই। তো পাশ করে গেছি আমি, গ্রেডে বি পেয়েছি, তনুশ্রী সি পেয়েছে। ঠিক আছে, পাশ করবো এটাই দুজনে আশা করিনি, কারণ ওই যে বললাম সাবজেক্ট ছাড়া পরীক্ষা দিয়েছি, তো পাশ করবোই ভাবিনি। তো বি আমার কাছে অনেক, আর ও পাশ করে গেছে, আমিও পাশ করে গেছি। তো ভাবলাম এটাও তোমাদেরকে জানিয়ে দিই, সার্টিফিকেট দিয়ে দিয়েছে। এইবারে জানি না এর পরের স্টেপগুলো কী হতে চলেছে, আদৌ কোনো স্টেপ পরে আসবে না, এটাই একটা করে রাখলাম, জানি না। এবার যেটা যেটা হবে তোমাদেরকে সেটা অবশ্যই জানিয়ে দেবো। তো এটাই আর কি জানিয়ে দিলাম। মেলে দেখলাম, প্রথমে তো আমি সার্টিফিকেটটা খুলিনি, প্রথমে মেলটা পড়েছে, অনেক বড় একটা মেল পাঠিয়েছে, পুরো মেলে লাইন টু লাইন পড়ে নিয়ে আর রেখে দিয়েছি। নিজে সার্টিফিকেটের একটা কপি দিয়েছে যেটা ডাউনলোড করে দেখতে হবে, ওইটা আমি আর দেখিনি। কিছুক্ষণ পরে তনুশ্রী ফোন করেছে, ফোন আমি তো গল্প শুনতে শুনতে ঘুমিয়ে গেছিলাম, ফোন ধরিনি, তারপরে উঠে আর কি ফোন করলাম। তো বলছে তুই সার্টিফিকেটটা দেখেছিস, কী গ্রেড পেয়েছিস? বলছে আমি তো গ্রেডের কিছু দেখিনি, আমি খালি ওই পড়ে রেখে দিয়েছি। বলে দেখ নিচের দিকে আছে। তা নিচের দিকে চেক করে দেখলাম, তারপরে আর কি ওকে বললাম যে আমাকে বি দিয়েছে, তো ও বললো ওকে সি দিয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো পাশ করে গেছে দুজনে, এটাই বড় কথা। এর পরের স্টেপগুলো যা হবে তোমাদের সাথে শেয়ার করবো। ট্রেনিং এক্সাম সবটাই শেয়ার করেছি, তাই সার্টিফিকেটের ব্যাপারটাও শেয়ার করেছি। ঠিক আছে, তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে বা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। পাশ থেকে একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।